নামাজ পড়ে, নামাজ পড়ো, নামাজ নামাজ পড়ো। আল্লাহ যেখানে আল্লাহর কাছে যেখানে শিখছো ওখানে দিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ো। ফজর জোহর আসর মগরিব এশা মাইনা আলাইকুম। 16তম রোজায় আরেকটি অসহায় মায়ের দ্বারস্থ হয়েছে আমার খাবার প্যাকেজ নিয়ে। তো এনার ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলা মাগুরা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড শিখদেপাড়া এনার বাড়ি। তো এই মায়ের যেটা তথ্য পাইলাম, আমাদের মাগুরা স্বাধীন বাংলা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা ফারজানা, ওনার মাধ্যমে আমি এই মায়ের তথ্য পাইছি। তা উনি বললো যে স্যার আমার পাশেই একজন বৃদ্ধা মা আছে, উনি কানে শোনে না, ওনার শুনতে সমস্যা, এবং উনি যে ওনার আয়ের কোনো সোর্স নাই, এবং উনি যে 2 বেলা খেয়ে রোজা থাকবে তারও কোনো উপায় নেই। তো আমরা সেই মায়ের সাথে কথা বলবো এবং মায়ের যে অবস্থা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। বৃদ্ধ মাটি কানে শুনে কম, আসলে ওর জোরে কথা বলতে হয়, তা আমি সেইটা ট্রাই করতেছি জোরে কথা বলে উনি আসলে শুনতে পাই কিনা। আমি জোরে জোরে কথা বলতেছি, দেখি ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছি। কোটে গেছিলেন? আমার পুরান বাড়ি আছে না, সে পুরান বাড়ি গেছে। পুরান বাড়ি কেন? এমনি গেছো হাঁটতে হাঁটতে হাঁটতে। কানে গেলে কম শোনেন, খাওয়া দাওয়া কেমন করে হয়? খাওয়া দাওয়া আল্লাহ খাওয়ায়। আচ্ছা, যে ভিক্ষুকের এই যে ঘর যে পাইছেন, এটা কায় দিছে? সিদ্দিকুর টিউনো ছাদ দিছে? কাঠ আছে? কাঠ কান বা কোনো সময় দেখো তো পান নাকি? মাথা ভোটের কাঠ কান বা করেছে কিন্তু ফমে নাকি। এই যে খাবার দিছে? কায় মাইকে কাল দিছে, ওজা আছে ভাত তরকারি দিছে। ভাত তরকারি দিছে? আমার ওই ম্যাডাম দিছে, তাই তো? হ্যাঁ। খাইছেন পোয়াতে খাইছেন? হ্যাঁ, মাছ, ডিম ভাজা। খাবার নিয়ে আসুন, খাবার এগুলা নিয়ে আসুন। ভালো করবে এগুলা দিয়ে আলু আছে, চাউল আছে, তেল আছে, আবার ডাইল আছে, লবণ আছে, 2 বেলা আন্দি খাবার পাইবেন। আল্লাহ তোমার ভালো করবে, জমাতে ছিল আল্লাহ তোমার ভালো করবে। নামাজ পড়ে, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ যেখানে আল্লাহর কাছে যেখানে শিখছো ওখানে দিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ো। ফজর জোহর আসর মগরিব এশা এতক্ষণ আমি এই অসহায় মায়ের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করলাম, ওনার সাথেও কথা বলার, কানে কম শুনে, তারপরেও আল্লাহর কি রহমত, আমি যে কথাগুলো বলছি শোনার চেষ্টা করছে, জুড়ে বলছি। তো এরকম অসহায় ব্যক্তি কিন্তু আমাদের সমাজে অসংখ্য, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে অসংখ্য অসহায় ব্যক্তি আছে। আমি প্রত্যেক ব্যক্তির কাছে যাওয়ার চেষ্টা করতেছি, এই তথ্য অনুযায়ী তাদের ভেরিফিকেশন করে আমার খাবার প্যাকেজ গুলো পৌঁছে দিচ্ছি। যেমন এক মাস ভালো করে খাবার পাইবেন। আমার তো 1 মাস হইবে। হ্যাঁ, 1 মাস হইবে না? হইবে। তো 1 মাস যাতে করে খাইতে পারে আমি সেই ব্যবস্থা করছি। এরকম অসহায় ব্যক্তিদের কাজে আরো উৎসাহী করার জন্য আমার এই কাজগুলোকে ভালো পজিটিভ মনে করলে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে 17তম রোজায় আবারও নতুন কোনো অসহায় মা বাবা বা প্রতিবন্ধী কোনো অসহায় ব্যক্তির দ্বারস্থ হবো আমার খাবার প্যাকেজ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।